স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব মহাগ্রন্থ কোরআনের 113 নং সূরা ফালাকের তাফসির। আর এই সূরা ফালাকের তাফসিরটি আলোচনা করা হবে সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থের আলোকে। প্রথমে আমরা সূরা ফালাকের আয়াতের অনুবাদগুলো জেনে নিব। সূরা ফালাকের মোট আয়াত হচ্ছে 5টি। 1 নং আয়াতের অনুবাদে বলা হচ্ছে, বলো আমি আশ্রয় লইতেছি ওষার রবের নিকট অথবা দোজখের রবের নিকট। আয়াত নং 2-এ বলা হচ্ছে রূপান্তর সৃষ্টির অপকারিতা হইতে। এবং 3 নং আয়াতে বলা হয় এবং চন্দ্রগ্রহণের অপকারিতা হইতে যখন আচ্ছন্ন করে। এবং আয়াত 4 বলা হচ্ছে এবং গ্রন্থির মধ্যে ফুৎকার দানকারী নারীগণের অপকারিতা হইতে। এবং পরিশেষে 5 নং আয়াতে বলা হচ্ছে এবং হিংসুকের অপকারিতা হইতে যখন সে হিংসা করে অথবা অমঙ্গলকারীর অমঙ্গল হইতে যখন সে অমঙ্গল করে। এবার সূরা ফালাকের ব্যাখ্যায় সুফি সাহেব 1 এবং 2 নং আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন, ফালাক অর্থ উষাকাল বা ফাটল, তথা অন্ধকারে ফাটল ধরিয়া উষার উদয় হয়। রাব্বুল ফালাক অর্থাৎ সম্যক গুরু, যিনি চিত্তাকাশ হইতে রাত্রির অন্ধকার দূর করিয়া উষার উদয় করেন, অর্থাৎ মনের অন্ধকারে ফাটল ধরাইয়া জ্ঞানের উন্মেষ ঘটান। ইনসানগণকে কোরআন সেইরূপ গুরুর আশ্রয় লইবার আদেশ করিতেছেন, যিনি চিত্তাকাশের অজ্ঞানতার গভীর অন্ধকারে ফাটল ধরাইয়া স্বর্গীয় জ্ঞানের উন্মেষ বা বিকাশ ঘটাইয়া দিবেন। তাহা হইলে ইনসান রূপান্তর সৃষ্টির ব্যাপক অপকারিতা হইতে রক্ষা পাইবে। খালাকা অর্থ রূপান্তর সৃষ্টি, সৃষ্টকে এক অবস্থা হইতে অন্য অবস্থায়, এক রূপ হইতে অর্থাৎ উপস্থিত রূপ হইতে ভিন্ন রূপে রূপান্তরিত করা বা ভিন্ন রূপ দান করা। যেমন গাছকে ফার্নিচারে রূপান্তর করা হয়, কোনো বিষয়ে অজ্ঞান ব্যক্তিকে সেই বিষয়ে জ্ঞানী ব্যক্তিরূপে গড়িয়া তোলা ইত্যাদি। বিশ্ব মানব সমাজে রূপান্তর সৃষ্টির ব্যাপক এবং বিরাট সমাহার বিদ্যমান। স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি বিভিন্ন ধরনের শিক্ষা কেন্দ্র মানুষকে গুণগতভাবে রূপান্তরিত করিতেছে। শিশু তাহার আপন চিন্তা চেতনা হইতে রূপান্তরিত হইয়া বালক স্বভাব অর্জন করিতেছে। বালকগণকে রূপান্তরিত করিয়া বহুরূপে গড়িয়া তোলা হইতেছে। মানুষের মধ্যে রূপান্তর অবিরত ঘটিতেছে। এই রূপান্তর ভালো দিকে নাকি মন্দ দিকে হইতেছে তাহাই বিচার্য বিষয়। রূপান্তর সৃষ্টি যদি আল্লাহর নূরের দিকে অর্থাৎ আল্লাহর গুণ অর্জনের দিকে করা না হয়, তবেই উহা মন্দ রূপান্তর। ইহার প্রভাব হইতে সরিয়া বা বাঁচিয়া থাকিতে চাহিলে সম্যক গুরুর আশ্রয় একান্ত প্রয়োজন। সম্যক গুরু কল্যাণমুখী রূপান্তর করিয়া শিষ্যকে সেরেক হইতে উদ্ধার করিবেন। মানুষের আত্মিক মঙ্গল এবং অমঙ্গল নির্ভর করে রূপান্তর সৃষ্টির শিক্ষানীতির উপর। নবী, রাসূল এবং উলিল আমর ব্যক্তিবর্গের দ্বারা মানুষকে রূপান্তর করিবার ব্যবস্থা গ্রহণ করিলে সকল মানুষই কল্যাণ প্রাপ্ত হইবে। তাহা না হইলে মোহবন্ধনের ব্যাপক বিভ্রান্তির মধ্যে মনুষ্য সমাজ নিপতিত হইয়া মুশরিকে পরিণত হইয়াই থাকে। এবার 3 নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন, মানুষের মধ্যে পূর্ণচন্দ্র বিরাজ করে, কিন্তু উহা সেরেক দ্বারা আচ্ছন্ন হইয়া থাকে। ইহাকেই বলা হইয়াছে চন্দ্রগ্রহণ। বিষয় মোহ চিত্তাকাশের চন্দ্রোদয়কে আচ্ছন্ন করিয়া ফেলে। চিত্তাকাশের সেরেকের অন্ধকার ভেদ করিয়া চন্দ্রের উদয়ের জন্য সম্যক গুরুর নিকট আশ্রয় লইবার নির্দেশ দেওয়া হইতেছে। এবার 4 নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন, 2-4 জন ব্যতীত বিশ্ববাসী
সবাই নারী। নারীরা অজ্ঞান এবং ভোগী। ইন্দ্রিয় দ্বারা বিষয়াদি ভোগ করা হয়। ইন্দ্রিয় সাত্রী হইল সৃষ্টির সঙ্গে আমাদের বন্ধনী বা গিরা। ইন্দ্রিয়ের মধ্যে নারীরা অর্থাৎ মোহগ্রস্ত মানুষেরা যখন কোনো বিষয়মোহের ফুৎকার দেয় অর্থাৎ ভোগের উৎসাহ উদ্দীপনা দেয় তখন উহা অপকারী। সেই অপকারী ফুৎকার হইতে গুরুর নিকট আশ্রয় গ্রহণ করিবার নির্দেশ দেওয়া হইতেছে। তিনি মোহের অন্ধকার ভেদ করিয়া আলোর বিকাশ ঘটাইবার ব্যবস্থা দান করিবেন। সম্মুখ গুরু ব্যতীত মহান্ধকারে ফাটল ধরাইয়া চন্দ্র উদয়ের ব্যবস্থা কেহই করিতে পারিবে না। এবার ৫ নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন, এবং হিংসুকের হিংসার অপকারিতা এবং তাহার শত্রুতা হইতে রক্ষা পাইবার জন্য সম্মুখ গুরুর আশ্রয় গ্রহণের নির্দেশ দেওয়া হইতেছে। সুফি সাহেব এই সূরা ফালাকের তাফসিরের একটি অংশে গিয়ে গ্রন্থির মধ্যে ফুৎকার বিষয়ে একটু বিশেষ আলোচনা করিয়াছেন। গ্রন্থির মধ্যে ফুৎকারের অর্থ কি? সুফি সাহেব বলছেন, ইন্দ্রিয় সাত্রী হইল মানুষের গ্রন্থি বা গিরা, যাহা দ্বারা মানুষ সৃষ্টির মধ্যে গিরায় গিরায় বাধা। অজ্ঞান নারী জগৎরাই ইন্দ্রিয়গুলির মধ্যে প্রলোভনের ফুৎকার দিয়া মোহবন্ধন আরো দৃঢ় করিয়া তোলে। জাহান্নামবাসীরা অজ্ঞান নারী, কিন্তু জান্নাতবাসী নারীরা মোহবন্ধন বিষয়ে জাগ্রত এবং জ্ঞানী। সৃষ্টির সকল বিষয়াদি আমাদের ইন্দ্রিয় দ্বার পথে সর্বদাই ফুৎকার দিতেছে। চক্ষু গ্রন্থির মধ্যে দৃশ্যরাশি প্রলোভনের ফুৎকার দেয় অর্থাৎ উৎসাহ উদ্দীপনা দিয়া থাকে। কর্ণগ্রন্থির মধ্যে শ্রবণ রাশি প্রলোভনের ফুৎকার দিয়া মনকে আকৃষ্ট করিয়া রাখে। ইত্যাদি নানা রূপে ইন্দ্রিয় সাত্রী ক্রিয়াশীল হইয়াই থাকে। নরকবাসী নারীগণের ফুৎকারগুলি বিষয়মোহের প্রতি বন্ধনমুখী। অপরপক্ষে আল্লাহ, রাসূল এবং উলিল আমরগণ হইলেন পুরুষ। পুরুষ গুরুগণ শিক্ষা দেন ইন্দ্রিয়গুলিকে বিষয়মোহের ঊর্ধ্বে রাখিয়া বিষয়কে উপভোগ করিবার পদ্ধতি সম্পর্কে। ইহাতে সকল বিষয়বন্ধন খুলিয়া যায় এবং অজ্ঞানতার অন্ধকার ফাটিয়া মনের মধ্যে স্বর্গীয় জ্ঞানের উষা উদিত হয়। সুফি সাহেব সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহর এই সূরা ফালাকের ব্যাখ্যা হইতে আমরা জগৎবাসী এই বার্তাই লাভ করছি, এটা হলো একজন কামেল মোর্শেদের তথা সম্মুখ গুরুর চরণাশ্রয় গ্রহণের মাধ্যমেই আমাদের ইন্দ্রিয় পথে আগমনকারী ধর্মরাশি সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হতে পারি এবং আমাদের মাঝে যেই শিরকের বারামখানা, সেই শিরকের বারামখানাকে আমরা পরিশুদ্ধ করিয়া স্বর্গীয় জ্ঞানের উন্মেষ ঘটাইতে পারি তথা চিরমুক্তির মোকাম লা মোকামে যাইতে পারি তথা নারী হতে পুরুষে রূপান্তরিত হইতে পারি।